হাতে আকাশ এবং জমিনের চাবিকাঠি রয়েছে। তিনি কখনো শীত দেন, কখনো প্রচন্ড গরম দেন, কখনো বৃষ্টি দেন, কখনো অনাবৃষ্টি দেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের এত ক্ষমতা, যিনি এত মহান, যার রাজত্ব এত বড়, সেই আল্লাহর জন্য প্রশংসা, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি আমাদেরকে আল্লাহর পরিচয় শিখিয়েছেন, আল্লাহর পরিচয় জানিয়েছেন এবং বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময়ে ইবাদতের যে ভিন্নতা রয়েছে সেগুলি আমাদেরকে শিখিয়েছেন। সেই নবীর জন্য প্রশংসা, সেই নবীর জন্য দুরূদ এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ানে কেরাম, আমাদের এই বাংলাদেশ, শস্য শ্যামলা সুন্দর বাংলাদেশ, যেটাকে 6টা ঋতুতে ভাগ করা হয়েছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ঋতু বৈচিত্র্য এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন বর্ষাকাল তখন হয়তো পানি পাওয়া যাচ্ছে না, আবার গ্রীষ্মকালে গরম আসতেছে না, শীতকালে এরকম শীত পড়তেছে না। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন যে গত কয়েকদিন আগে যে দুবাইতে যে বন্যা হয়েছে, যে বৃষ্টিপাত হয়েছে, এটা অতীতের কয়েক দশকের রেকর্ড ভঙ্গ করে দিয়েছে। গত বুধবারে কি মঙ্গলবারে মদিনাতে, মক্কাতে এত বৃষ্টি হয়েছে, রেড অ্যালার্ট জারি করেছে। অথচ যে বৃষ্টিগুলি হওয়ার দরকার ছিল আমাদের দেশে, আর আমাদের দেশের অবস্থা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ প্রায় 1 মাস, রমজানের শেষের দিক থেকে শুরু করে নিয়ে একেবারে খরতাপে, এত গরম, বলা হয়েছে যে 60 বছর 70 বছরের রেকর্ড ভঙ্গ করে দিয়েছে। তো সম্মানিত উপস্থিতি, এই যে ঋতু বৈচিত্র্য, এই যে আপনার আবহাওয়ার পরিবর্তন, এই যে বৃষ্টি আসা না আসা, এটা কার হাতে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এবং এইটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরান 190 নম্বর আয়াতে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো তিনি রাত্র দিন পরিবর্তন করেন, তিনি দিন রাত পরিবর্তন করেন, তিনি ঋতু পরিবর্তন করেন, আকাশ জমিন তিনি পরিচালনা করেন। আর এইটার মধ্যে রয়েছে লা আয়াতিন লিউলিল আলবাব, যারা জ্ঞানবান, যারা চিন্তাশীল, যারা এগুলি নিয়ে গবেষণা করে, তাদের জন্য চিন্তার খোরাক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে এই বিষয় ইঙ্গিত দিয়েছেন। সূরা বাকারার 164 নম্বর আয়াতে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহর। আল্লাহ বলতেছেন যে আকাশ জমিনের যে সৃষ্টি এবং রাত্র দিনের যে পরিবর্তন এবং সমুদ্রের মধ্যে যে আপনার নৌযানগুলি, জাহাজগুলি ভেসে থাকে, হাজার হাজার টন জিনিস নিয়ে ভেসে থাকে, এইগুলির মধ্যে মানুষের জন্য নিদর্শন রয়েছে। তারপরে তিনি আয়াতের শেষের দিকে বলছেন, ওয়া তাসরিফির রিয়াহ, বাতাস প্রবাহ করা, ওয়াস সাহাব, এবং মেঘমালাকে তিনি উড়িয়ে নিয়ে যাওয়া, ওয়াল মুসাখখারাতি বাইনাস সামাই ওয়াল আরদ, এবং আকাশ জমিনের মধ্যে যে পরিবর্তন, লা আয়াতিন লিকাউমি ইয়াকিলুন, যারা চিন্তাশীল তাদের জন্য চিন্তার খোরাক রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই যে আকাশ এবং জমিনের পরিবর্তন, ঋতু বৈচিত্র্যের পরিবর্তন, গরম ঠান্ডার পরিবর্তন, এগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন রয়েছে। এগুলি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বহিঃপ্রকাশ পায় এবং মানুষের যে অসহায়ত্ব, মানুষের যে দুর্বলতা, মানুষ যে একেবারে জয়ীফ, সে কোনো ক্ষমতা নাই, এটা প্রমাণিত হয়।
সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সংক্ষিপ্ত খুতবার মধ্যে এই যে তীব্র গরম এর কারণ এবং আমাদের করণীয় এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। গরম এবং ঠান্ডা এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, কিন্তু কিছু কারণ কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। প্রথম যে কারণটা আমরা উল্লেখ করব এই গরমের, সেটা হলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সহিহ বুখারীর 3260 নম্বর হাদিস, যে এই গরম এবং ঠান্ডা হওয়ার যে কারণ সেটা হলো জাহান্নামের শ্বাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করলো। কি অভিযোগ করলো? কালাত, সে বলল, জাহান্নাম বলল, রব্বি আকালা বা'দি বা'দান, আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। এই হাদিসের অংশ দ্বারা বোঝা যায় যে জাহান্নাম সৃষ্ট অবস্থায় আছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা স্পষ্ট আকীদা যে জান্নাত জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টির সময় বা তারও আগে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে কোথায় রাখছেন? উসকুন ইয়া আদম আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে তিনি এই জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন। তো জান্নাত এবং জাহান্নাম সৃষ্ট অবস্থায় আছে, কিয়ামতের দিন সৃষ্টি করবেন তার এরকম না। তো এই জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো যে আল্লাহ আমার ভিতরে এত গরম, আগুনের একটা অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাআযিনা লাহা বিনাফাসাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুইটা শ্বাস ছাড়ার অনুমতি দিলেন। প্রেসার কুকারে যখন রান্না হয় আপনারা দেখবেন যে গরমটা যখন প্রেসার কুকারের ভিতরে অনেক হয়ে যায় তখন মাঝে মাঝে একটু শ্বাস ছাড়ে, মানে একটু দেখবেন বাতাসটা বের হয়ে যায়, একটা আওয়াজ হয়। তো জাহান্নামের কে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে দুইটা শ্বাস ছাড়ার অনুমতি দিলেন। নাফাসিন ফিস শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ, একটা শ্বাস জাহান্নাম ছাড়ে হলো শীতকালে, আরেকটা জাহান্নামে শ্বাস ছাড়ে গরমকালে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হার, আর এই শ্বাসের কারণে তোমরা অধিক গরম অনুভূত করো। আশাদ্দুল হার, অধিক গরম, এই যে অনুভূত হয় এটা হলো জাহান্নামের শ্বাসের কারণে। ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিন জামহারির, আর অধিক ঠান্ডা যে অনুভব করো সেটা জাহান্নামের শ্বাসের কারণে। আরেকটা হাদিস আসছে সহিহ মুসলিমের মধ্যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাল হাররু, যখন অনেক গরম, তোমাদের গরমকাল চলে আসে, ফাআবরিদু ফিস সালাত, তখন নামাজটাকে ঠান্ডা সময় পড়ো। এই জন্য গরমকালে জোহরের নামাজটাকে একটু পরে পড়া হলো মুস্তাহাব, আর শীতকালে আগিয়ে নেওয়া মুস্তাহাব। ফাইন্না শিদ্দাতুল হাররি মিন কাইহি জাহান্নাম, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে অধিক যে গরম তোমরা অনুভূত করো এটা হলো জাহান্নামের শ্বাসের একটা অংশ। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম তাহলে কত গরম যে তার শ্বাসের যে অংশ এইটাই আমরা আজকে থাকতে পারি না, আমরা এইটাইকে আজকে সহ্য করতে পারি না, এই গরমে আমরা চলাচল করতে পারি না। আর জাহান্নামের ভিতর কত কঠিন হবে, এই জন্য আমাদেরকে জাহান্নামের কথা চিন্তা করতে হবে। 2 নম্বর যে কারণটা হাদিসে আসছে যে নরমালি গরম হয় যখন বৃষ্টি না হয়, আর বৃষ্টি না হওয়ার একটা অন্যতম কারণ হলো যাকাত না দেওয়া। ইবনে মাজার 4019 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টা অপরাধ যখন সংঘটিত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন 5টা শাস্তি দিবেন।
তার মধ্যে একটা হলো ওয়ালাম ইয়ামনাউ যাকাতু আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতার। যখন মানুষ যাকাত দিতে অস্বীকার করবে, যাকাত না দিবে, সঠিকভাবে যাকাত বের না করবে, ইল্লা মুনিউ বিল কাতার, তখন তাকে বৃষ্টি না দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। লাউলাল বাহাইমু লাম ইয়ামতুরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি চতুষ্পদ জন্তুরা না থাকতো, গরু, ছাগল, উট, ঘোড়া, মহিষ, বাঘ, ভাল্লুক, এগুলি যদি না থাকতো, নিরপরাধ প্রাণী, এগুলি যদি না থাকতো, লাম ইয়ামতুরু, তাহলে তোমাদেরকে বৃষ্টি দেওয়া হতো না। যাকাত দিচ্ছ না, এই জন্য বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এই জন্য বৃষ্টি না হওয়ার একটা অন্যতম কারণ হলো ধনীরা, এবং পরিবেশবাদীরাও এখনো বলতেছে যে এই যে বিশ্ব উষ্ণ হয়ে যাচ্ছে, এটার জন্য কিন্তু ধনী দেশগুলি বেশি দায়ী। তারা বড় বড় কারখানা তৈরি করতেছে, হ্যাঁ, আপনার বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করতেছে, বড় বড় আপনার পাওয়ার চুল্লি তৈরি করতেছে, হ্যাঁ, এসি ব্যবহার করতেছে, গাড়ি ব্যবহার করতেছে। এইগুলির কারণে পরিবেশ এগুলি উষ্ণ হয়ে যাচ্ছে, এবং যারা এগুলি ব্যবহার করতেছে না, ওই দরিদ্র দেশগুলি এটার যে ক্ষতিকর দিকগুলি আজকে সেই তারা এগুলি বহন করতেছে। এখানেও যেটা বোঝা গেল যে ধনীরা যদি যাকাত না দেয়, ওই ধনীদের কারণে তারাও যেমন শাস্তি পায়, অন্যরাও শাস্তি পায়। সম্মানিত উপস্থিতি, ৩ নম্বর যে কারণটা উল্লেখ করব সেটা হলো, যে কোনো বিপদের জন্য, যে কোনো সমস্যার জন্য মানুষ নিজে দায়ী। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব পরিচালনার একটা নিয়ম আছে, নিয়ম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করেন না। তিনি কিছু কিছু বস্তুর মধ্যে কিছু ক্ষমতা দিয়ে দিয়েছেন। যেমন আপনি মরিচ যদি অনেক খান তাহলে জাল লাগবে, জালের ক্ষমতাটা আল্লাহ মরিচকে দিয়েছেন। তেঁতুল, এটার মধ্যে টকের ক্ষমতাটা দিয়েছেন। লবণের মধ্যে আপনার লবণের ক্ষমতাটা দিয়েছেন। তো পানির মধ্যে দিয়েছেন আপনাকে ভিজিয়ে দিবেন। আগুনের মধ্যে ক্ষমতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে পুড়িয়ে দিবেন। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা কিছু জিনিসকে দিয়েছেন, যেটাকে বলা হয় সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত মানে নিয়ম নীতি। আপনি আগুনে জাপ দিচ্ছেন, আপনি পুড়ে যাবেন। আপনি কি মানে ভালো লোক হন আর খারাপ লোক হন, আপনার একটা জামা আগুনে ফেলে দিচ্ছেন, এটা পুড়েই যাবে। এটা ভালো জামা হোক আর মন্দ হোক, দরকারি হোক আর অদরকারি হোক, এটা বুঝবেন আগুন। পানিতে ফেলে দিয়েছেন, এটা ডুবে যাবে, ভিজে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত যখন মানুষ লঙ্ঘন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন। এই জন্য সূরা রোমের মধ্যে 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয়, যত শাস্তি, যত সমস্যা, যত দুর্যোগ হচ্ছে, এগুলি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলি হলো মানুষের হাতের কামাই। আজকে দেখেন, গাছ কেটে একদম শেষ করে দেওয়া হচ্ছে। শহর বানানো হবে, রাস্তা বানানো হবে, বিল্ডিং বানানো হবে, শহরকে উন্নত করা হবে। এই জন্য দেখা যায় যে গাছ যেরকম থাকা দরকার ছিল পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, ওই পরিমাণের গাছ আজকে নাই। এটা কারার ধ্বংস করছে? মানুষ এটাকে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। যেই পরিমাণ খাল বিল থাকার কথা ছিল, জলাশয় থাকার কথা ছিল, নদ নদী থাকার কথা ছিল, এগুলিকে আজকে ভরাট করে দিচ্ছে। নদী আজকে দখল করে নিচ্ছে, খালগুলিকে শেষ করে দিচ্ছে। কেন? মানুষ দখল করে নিচ্ছে। এইগুলি যখন মানুষ করতেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি দিবেন। কারণ আল্লাহর সুন্নত পরিবর্তন হয় না। ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ একই আয়াতের মধ্যে 2 বার বলছেন যে আল্লাহর নিয়ম নীতিতে কোনো পরিবর্তন হবে না। তোমরা যেরকম কাজ করবেন আল্লাহ তোমাদেরকে সেরকম দিবেন। তো সম্মানিত উপস্থিতি, এই যে গরম চলতেছে আমাদের মাঝে, এর 3টা কারণ আমি উল্লেখ করলাম। 1 নম্বর হলো জাহান্নামের শ্বাস, গরম এবং ঠান্ডা। এটা অতীত কাল থেকেই ছিল, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আল্লাহ জাহান্নামকে এটা অনুমতি দিয়েছেন। 2 নম্বর হলো যে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া, এটা যাকাত না দেওয়ার ফল।
মানুষের ফল। মানুষ যখন যাকাত সঠিকভাবে দিবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বৃষ্টি দ্বারা তার বাড়ি বর্ষণ করে এই পৃথিবীকে শান্ত করবেন। আর 3 নম্বর হলো মানুষের হাতের কামাই। মানুষ যেরকম কাজ করবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেরকম ফল দিবেন। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের করণীয় কি, এ ব্যাপারে আমরা কয়েকটা করণীয় আলোচনা করব। 1 নম্বর করণীয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরত, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে বরত্ব, এইটাকে আমরা জানবো। মানুষ আজকে জানে না যে আল্লাহ কত মহান, কত বড়, কত ক্ষমতাশালী। এটা আজকে মানুষ জানে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 2 জায়গায় উল্লেখ করেছেন, সূরা আনামের 91 নম্বর আয়াতে এবং সূরা জুমারের 67 নম্বর আয়াতে। সূরা জুমারে আল্লাহ বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি। মানুষ আল্লাহর যথাযথ মূল্যায়ন করতে পারে না। মানে আল্লাহ যে কে, আল্লাহ যে কিরকম, তার যে কি ক্ষমতা, এটা মানুষ মূল্যায়ন করতে পারে না। তারপর আল্লাহ নিজে বলতেছেন, একটা ক্ষমতা তার দেখাচ্ছেন আল্লাহ, ওয়াল আরদু জামিয়ান কবজাতুহু ইয়াউমাল কিয়ামা। বলতেছে যে আল্লাহ হলেন তিনি যার কবজার মধ্যে সমস্ত জমিনগুলি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, তার কবজাও আছে। এটা দ্বারা বোঝা যায় যে আল্লাহর কবজার মধ্যে, হাতের কবজার মধ্যে কিয়ামতের দিন সমস্ত জমিনগুলি থাকবে। ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনিহি। আর আকাশগুলি বাস করে তার ডান হাতের মধ্যে তিনি রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এত মহান। সম্মানিত উপস্থিতি, কোরআন যদি আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব দিয়ে একদম পরিপূর্ণ করে আছে কোরআনের পাতায় পাতায়। এই যে রাত্র দিন সৃষ্টি করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার একটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুম লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। আচ্ছা বলো তো দেখি, আমি যদি রাত্রটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই। আল্লাহ মানুষকে জিজ্ঞাসা করতেছেন, কুল আরাইতুম, বলো তো তোমরা, একটু চিন্তা করো তো, যে আমি যদি রাত্রটাকে একেবারে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দেই, যে রাত্র আছে আর দিন হচ্ছে না। মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। বলো তো এমন কোন শক্তি কি আছে যে আলো নিয়ে আসবে? আছে শক্তি? নাই। পরের আয়াতে আল্লাহ আবার বলতেছেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারান সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। আচ্ছা বলো তো দেখি, যদি আমি দিনটাকে একেবারে কিয়ামত পর্যন্ত করে দেই, বৃদ্ধি করে দেই, কোন শক্তি কি আছে, কোন ব্যক্তি কি আছে যে রাত্র নিয়ে আসবে? আল্লাহু আকবার। আপনি দেখেন সূর্য যে তাপ দিচ্ছে, রাত্র যদি না আসতো, তাপ চলতেই আছে, মানুষ টিকতে পারতো? রাত্র হইলে একটু ঠান্ডা হয়। মানে গরমকালটা মানে গরম হয় কেন? কারণ গরমকালের দিন অনেক বড় হয়ে যায়, সূর্যের তাপ বেশি আছে। শীতকালে দিনটা ছোট থাকে, সূর্যের তাপ কম আসে। এগুলি বৈজ্ঞানিক ব্যাখ্যা। কিন্তু আল্লাহ বলতেছেন যে আমি যদি এই রাতটাকে দীর্ঘ করে দেই, একেবারে কিয়ামত পর্যন্ত, আর দিন নাই, কেউ কি আছে যে দিন করতে পারবে? পারবে না কেউ। আবার যদি আমি দিনটাকে অনেক বড় করে দেই, কেউ কে আছে যে রাত নিয়ে আসবে? কেউ আনতে পারবে না। সূরা কাসাসের মধ্যে 71 এবং 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, আল্লাহর ক্ষমতা তিনি দেখাচ্ছেন। পানির ব্যাপারে আজকে দেখেন, এই বৃষ্টি হচ্ছে না, খরতার কারণে অনেক জায়গায় পানি আজকে পাওয়া যাচ্ছে না। মানে নিচে আপনি টিউবওয়েল দিয়ে পানি বর্ষাকালে আসে, কিন্তু গরমকালে আসে না। আল্লাহ এই কথাটা বলতেছেন সূরা মুলকের 30 নম্বর আয়াতে, একদম সর্বশেষ আয়াত সূরা মুলক, যেটা রাজত্বের সূরা। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা তিনি দেখাচ্ছেন সূরা মুলকে। একেবারে শেষের আয়াতে আল্লাহ বলতেছেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম মিন মাইন মাইন। বলো তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন তো বলতে পারতেন যে আমি যদি পানি শেষ করে দিই তাহলে কেউ পানি আনতে পারবে না, এটা কিন্তু বলতে পারতেন। কিন্তু আল্লাহ কিন্তু এভাবে বলতেছেন, আল্লাহ আপনার বিবেকে ধাক্কা দিচ্ছেন, যে বলো তো দেখি, যে এই ভূগর্ভস্থ পানি যদি আমি শেষ করে দেই, ভূগর্ভে কোনো পানি নেই, মাইয়াতিকুম বিমাইন মাইন, কে সেই সত্তা আছে, কোন ব্যক্তি আছে যে তোমাদেরকে সুপেয় পানি দিবে? কেউ নেই।
আল্লাহ সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে আল্লাহর নিদর্শন, এই যে তীব্র গরম, এটা আল্লাহর একটা নিদর্শন, আল্লাহর একটা ক্ষমতার অংশ, যে আল্লাহ রাব্বুল আলামিন যা চান তিনি তাই করতে পারেন। মানুষ কোনো কিছু করার ক্ষমতা নেই। এই গরম যদি আরো 1 মাস 2 মাস 3 মাস বাড়িয়ে দেন, মানুষের কিছু করার নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য এটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, আল্লাহ যে বড়, আল্লাহ যে মহান, তিনি যে মহান সৃষ্টিকর্তা, এই কথাটা আমরা স্মরণ করব। 2 নম্বরে যেটা স্মরণ করব সেটা হলো জাহান্নামের শাস্তি। আজকে দেখুন, এই সূর্য এত দূর থেকে আমাদেরকে তাপ দিচ্ছে, এইটা আমরা সহ্য করা অনেক কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু কিয়ামতের দিন সূর্য একেবারে কাছে চলে আসবে এবং সূর্যের তাপ অনেক প্রখর হবে। এবং আজকে যে আগুন, এই আগুনের তুলনায় জাহান্নামের আগুন বলা হচ্ছে 70 গুণ আরো বেশি। মানে এই যে দুনিয়ার আগুন, এই আগুনের তুলনায় জাহান্নামের আগুন আরো কঠিন। আজকে আপনি, এখন গ্রীষ্মকাল আছে, কয়দিন পরে শীত চলে আসবে, কিন্তু জাহান্নামে যে ব্যক্তি যাবে, জাহান্নাম যদি আপনার ভাগ্যে না হয়, নাউযুবিল্লাহ, ভাগ্য যদি হয়ে যায় আপনার, বিচারের ফায়সালায় যদি আপনার ভাগ্য জাহান্নামে চলে যায়, আমল যদি কম হয়ে যায়, আর যদি আপনার মন্দ আমল বেশি হয়ে যায়, আপনি যদি জাহান্নামী হয়ে যান, তখন জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাবুক যুদ্ধে যারা যায় নাই, তাবুক যুদ্ধে মুনাফিকরা এবং 3 জন মুসলমানও যায় নাই, তো মুনাফিক যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন, তখন মুনাফিকদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন যাও নাই? তো বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কাজে ব্যস্ত ছিলাম, এই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল। তারা পার পেয়ে গেছে। আর 3 জন সাহাবী তারা বলছে যে আমরা যদি এখন মিথ্যা বলি তাহলে আল্লাহ জানিয়ে দিবেন। তখন তারা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে করছি যে আজকে যাব, পরের দিন মনে করছি যে আমাদের ভালো ঘোড়া আছে, আমরা ওরা একটু আগাই, আমরা পরে দিয়ে ওদের সাথে শরীক হব। এভাবে যেতে যেতে আমরা যেতে পারি নাই। তো মুনাফিকরা যখন সমস্ত মুসলমান চলে গেল আপনার তাবুক যুদ্ধে, তখন আপনার খেজুর পাকার সময়, অনেক গরম ছিল তখন মুনাফিকরা বলতে লাগলো যে আমরা ভালোই করেছি, এই মুসলমানরা যুদ্ধ জিহাদের জন্য গেছে, হয়তো মরে যাবে, কেউ সম্পদ নষ্ট হবে, কিন্তু আমরা ভালো অবস্থানে আছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 81 নম্বর আয়াত নাজিল করে বললেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান, তাদেরকে বলে দাও যে দুনিয়ার গরম থেকে বাঁচার জন্য তোমরা যুদ্ধে যাও নাই, অল্প কয়েকদিনের যুদ্ধে তোমরা যাও নাই, তাদেরকে বলে দাও যে নারু জাহান্নামা আশাদ্দু হাররান, আরে জাহান্নামের আগুন আরো অনেক কঠিন, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে আরো কঠিন। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য গরমকে নিয়ে একটু চিন্তা করে দেখেন যে দুনিয়ার গরম সহ্য করতে পারি না, উপরে ফ্যান চলতেছে, ঠান্ডা বাতাস আসতেছে জানালা দিয়ে, কারো বাসায় এসি আছে, তারপরেও থাকা কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু জাহান্নামে তো কিছুই থাকবে না। এই কঠিন শাস্তি কিভাবে আমি সহ্য করব? এই চিন্তা করে আমাদেরকে ভালো কাজ করা উচিত। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে সবচেয়ে যাকে কম শাস্তি দেওয়া হবে তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। সহিহ মুসলিমের মধ্যে 211 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার সর্বনিম্ন যে শাস্তি সেটা হলো যে তার পায়ের মধ্যে 2টা আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে। এর চেয়ে কম শাস্তি আর কাউকে দেওয়া হবে না, এর চেয়ে কম শাস্তি আর কাউকে দেওয়া হবে না। আপনি 2টা স্যান্ডেল কেন, আঙ্গুলের একটা অংশ যদি আগুনে রাখা হয় আর পুরো শরীর একেবারে আরাম রাখা হয়, আপনি আরাম পাবেন না। এই সর্বনিম্ন শাস্তি হলো 2টা স্যান্ডেল পরিয়ে দেবে। আর জাহান্নামী হইলে তার এরপরে বেশি শাস্তি, হয়তো পুরো শরীর রাখা হবে, নাহলে অন্য আরো শাস্তি দেওয়া হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যে এই যে দুনিয়ার গরম, এর থেকে যাতে আমরা শিক্ষা নিতে পারি এবং জান্নাতের জন্য কাজ করতে পারি, জাহান্নাম থেকে যাতে বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। 3 নম্বর যে আমলের কথা বলবো, যে কাজের কথা বলবো, সেটা হলো ভালো বেশি বেশি নেক আমল করা। নেক আমল আমরা তো সবসময় করব, কিন্তু এই অবস্থায় যেটা কোরআনের মধ্যে পাওয়া যায়, তাওবা ইস্তেগফার, বৃষ্টির জন্য একটা কার্যকরী আমল হলো তাওবা ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে এটা বলেছেন
কুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন যে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, নিজেদের পাপের জন্য ক্ষমা চাও, কেন আল্লাহ রাব্বুল আলামিন অধিক ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আকাশ থেকে বাড়ি বর্ষণ করবেন। তাহলে আকাশ থেকে যদি বৃষ্টি চাই তাহলে আমাদের কি করতে হবে? ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, ইস্তেগফার করতে হবে, নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাওবা করতে হবে। তারপর আল্লাহ বলছেন ওয়ায়ুমদিদুকুম আমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাহুম আনহারা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই বৃষ্টির মাধ্যমে তোমাদের সম্পদকে বাড়িয়ে দিবেন, সন্তানাদিকে বাড়িয়ে দিবেন, তিনি বাগান সৃষ্টি করে দিবেন, নদী নাহার সৃষ্টি করে দিবেন। তো সম্মানিত উপস্থিতি, তাহলে একটা আমল হলো যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করব। 2 নম্বর হলো যে দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ করে এই বৃষ্টির জন্য দোয়া করা, যেটা সহিহ বুখারীর 1021 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমল পাওয়া যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেছিলেন, এমন সময় একজন দূরবর্তী এলাকার বেদুইন একজন লোক আসলেন মসজিদে। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কাহাতাল মাতার, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ওয়াহমাররাতিশ শাজার, আমাদের যে গাছগুলি আছে সেগুলি লাল হয়ে গেছে, সবুজের পরিবর্তে গাছগুলি লাল হয়ে গেছে, ওয়াহালাকাতিল বাহাইম, আমাদের চতুষ্পদ জন্তুগুলি একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। বৃষ্টি বন্ধ হওয়ার কারণে গাছপালা মরে যাচ্ছে, লাল হয়ে গেছে গাছপালা, আর চতুষ্পদ জন্তুগুলি পানি পাচ্ছে না, খেতে পারতেছে না, ফলে এগুলি ধ্বংসের উপক্রম হয়ে গেছে। ফাদউল্লাহ ইয়াসকিনা, হে আল্লাহ রাসূল, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য, এই বৃষ্টির জন্য আল্লাহর কাছে আমাদের জন্য প্রার্থনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মধ্যেই তিনি আল্লাহুম্মা আসকিনা 2 বার বললেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা 2 বার বললেন। সাহাবী বলতেছেন যে আকাশের মধ্যে কোনো মেঘ ছিল না, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কোনো মেঘ নেই। হঠাৎ করে আমরা দেখলাম যে মেঘগুলি একত্রিত হয়ে গেল এবং এগুলি কালো হলো এবং কালো হয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল সাহেব খুতবার মধ্যে আছেন, খুতবা দিচ্ছেন, এই অবস্থায় আকাশে মেঘ ছিল না, হঠাৎ করে মেঘ একত্রিত হয়ে গেল, কালো হয়ে গেল এবং এগুলি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নামলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে তিনি চলে গেলেন। বৃষ্টিতে ভিজে ভিজে সাহাবাগণ যার যার বাড়িতে চলে গেল। দীর্ঘ 1 সপ্তাহ বৃষ্টি হলো। পরের সপ্তাহে যখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে আসলেন, তখন ওই লোক অথবা অন্য কোন লোক, অন্য কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহাম্মাদাতিল বুয়ুত, আমাদের ঘর বাড়িগুলি শেষ হয়ে যাচ্ছে। মানে এত 1 সপ্তাহ যাবত বৃষ্টি, আমাদের ঘর বাড়িগুলি শেষ হয়ে যাচ্ছে। ওয়ানকাতিস সাবিল, এবং আমাদের যে রাস্তাঘাটগুলি এগুলি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, মানে পানির কারণে আমরা চলাচল করতে পারতেছি না। ফাদউল্লাহ আইয়াহবিসাহা, আপনি এই বৃষ্টি বন্ধ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন যে গত সপ্তাহে তুমি দোয়া করতে বললে বৃষ্টির জন্য, আর এখন তুমি বৃষ্টি বন্ধের জন্য দোয়া করলে বললে, এখন তোমার রাসূল সাহেব দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের উপর বৃষ্টি দিয়েন না, আমাদের আশেপাশে বৃষ্টিটাকে সরিয়ে নেন। সাহাবী বলতেছেন যে হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে বৃষ্টিটা বন্ধ হয়ে গেল, মদিনার আকাশ একেবারে রুদ্র চলে আসলো, রুদ্রোজ্জ্বল হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করলেন, সাহাবাগণ চলে গেলেন। সহিহ বুখারীর হাদিস। তাহলে দেখেন যে বৃষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবাগণ আসতেন এবং তিনি খুতবার মধ্যেই দোয়া করতেন। এই হাদিস থেকে কয়েকটা বিষয় জানা যায়। একটা বিষয় হলো যে সমসাময়িক বিষয়ে মুসল্লিগণ খতিবের সাথে কথা বলতে পারেন, যে হুজুর আপনি এটা বলে দেন, ওইটা বলে দেন, এটা সমস্যা, এটা খুব জরুরি হইলে এটা বলতে পারেন। তাইলে মুসল্লিগণ ইমামের সাথে কথা বলতে পারেন, এবং যিনি খতিব থাকবেন তিনি সমসাময়িক বিষয়ে, যে কোনো বিষয়ে, এক বিষয়ে খুতবা দিতেছেন এবং অন্য কোনো বিষয় আসলো, এই বিষয়ে তিনি সমাধান, দোয়া অথবা আল্লাহর কাছে প্রার্থনা এগুলি করতে পারেন।
সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে আমলটা আমরা বলবো সেটা হলো সাদাকা। দান সদকা মানুষের বিপদকে দূর করে দেয়। যেটা বিপদ আপনারও আমাদের উপরে, পুরো বাংলাদেশের উপরে, এবং বিশেষ করে যে অঞ্চলগুলিতে বেশি গরম হচ্ছে, মানুষ কাজ করতে পারতেছে না, আপনার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, গরিবদের অবস্থা সমস্যা দেখা দিয়েছে, এটা একটা বিপদ। এই জন্য দান সদকা বিপদকে দূর করে, এই জন্য বিপদ দূর করার জন্য দান সদকা করা যেতে পারে। 4 নম্বর যে আমলটা সেটা হলো পানি পান করানো। মানুষকে পানি পান করা হলো উত্তম সাদাকা। আফজালুস সাদাকাতি সুকিয়াল মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে উত্তম সাদাকা এটা হলো মানুষকে পানি পান করানো। আপনি দেখেন এই গরমে, মানে যারা বিশেষ করে শহর অঞ্চলে অথবা গ্রাম অঞ্চলে অনেক জায়গায় পানি শুকিয়ে গেছে, পুকুরের পানি শুকিয়ে গেছে। শহর অঞ্চলে অনেকে রিক্সাওয়ালা আছে, ঠেলাওয়ালা আছে, অথবা পথচারী আছে, তারা পানি পাচ্ছে না। এই জন্য যাদের সুযোগ আছে আপনার বাড়ির পাশে অথবা প্রতিষ্ঠানের পাশে আপনি একটা ট্যাপ দিয়ে দিতে পারেন, যে বাড়ি থেকে পানি পান করবে, অথবা একটা পানির বক্স রেখে দিতে পারেন, গ্লাস রেখে দিতে পারেন। এইটাও কিন্তু বিরাট বড় একটা সাদাকা হতে পারে। 5 নম্বর যেটা আমল বলবো সেটা হলো সালাতুল ইস্তিসকা পড়া, বৃষ্টির জন্য সালাত আদায় করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অন্যতম সুন্নাত, যে তিনি মাঠ ঈদের সালাতের ন্যায় মাঠে চলে যেতেন, এবং মানে সেরা ফারা কাপড়, মানে ঈদে যেমন জাকজমক সুন্দর পরিষ্কার কাপড় পরে যেতেন, আর সালাতুল ইস্তিসকার সময় তার উল্টো পুরনো কাপড় পরে তিনি যেতেন, এবং তিনি আল্লাহর কাছে দোয়া করতেন। আলহামদুলিল্লাহ, এবার আমরা দেখেছি যে অনেক জায়গায় সালাতুল ইস্তিসকা সালাত, এবং অনেক হানাফিরাও বাইরেও এটা পড়েছে। যদিও ইমাম আবু হানিফা তিনি বলছেন যে সালাতুল ইস্তিসকা বলতে কোনো নামাজ নাই, তিনি বলছেন যে এটা দোয়ার একটা অংশ। কিন্তু আলহামদুলিল্লাহ হানাফি বাইরেও হাদিসের উপর আমল করে, অন্য ইমামরা বলেছেন, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ বলছেন, কিন্তু ইমাম আবু হানিফার ফতোয়া হলো যে সালাতুল ইস্তিসকা নাই। আলহামদুলিল্লাহ ওনারাও আমল করেছেন। তো সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা 3টা বিষয় জানলাম। এই গরমের সময় আমরা আল্লাহর কুদরতকে আমরা মানে করব, মানে আমরা আল্লাহ যে এত ক্ষমতাবান এই বিষয়টাকে আমরা উপলব্ধি করব। 2 নম্বর হলো জাহান্নাম এই গরমের চেয়ে অনেক গরম হবে, এই জন্য আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব। 3 নম্বর হলো কিছু ভালো কাজ করব, ভালো কাজের মধ্যে তাওবা ইস্তেগফার করব, দোয়া করব, সাদাকা করব, মানুষকে পানি পান করাবো, এবং সালাতুল ইস্তিসকা পান করার চেষ্টা করব। 4 নম্বর যে কাজটা বলবো সেটা হলো গরিবদের প্রতি দয়া করা। যাদের সম্পদ আছে তাদের কি, ঘরে বসে আছে, এসিতে বসে আছে, কিন্তু যিনি দিন মজুর, প্রতিদিন যাকে বের হতে হয়, তার অবস্থা খারাপ। এই জন্য গরিবদের প্রতি দয়া করার একটা সময় হলো এই গরমের সময়, বিশেষ শীতের সময়, গরমের সময়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতুম মিন কুরাবিল ইয়াউমাল কিয়ামা। কোন ব্যক্তি যদি অন্য ব্যক্তির, কোন মুসলিম যদি অন্য মুসলিমের দুনিয়ার কোন বিপদ দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। একজন মানুষ আপনি দেখতেছেন যে গরমের কারণে তিনি প্রতিদিন সে হয়তো লেবারি করতো, প্রতিদিন সে কামলা খাটতো, প্রতিদিন সে ভ্যান নিয়ে বের হতো, প্রতিদিন সে হকারি করতো, কিন্তু আজকে পারতেছে না। আপনি তাই কিছু সহযোগিতা করলেন, একটা বিপদ তার দূর করে দিলেন। এই বিপদের উসিলা আল্লাহ আপনাকে বিপদ দূর করতে পারেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমাই ইয়াসসারা আলাল মুআসসির ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি অন্য ব্যক্তির সমস্যাকে দূর করে দিবেন, সমস্যা যে কোনো সমস্যা হতে পারে, একজনের পানির সমস্যা, একজনের কাপড়ের সমস্যা, একজনের ফ্যানের সমস্যা। অনেক মাদ্রাসায় আছে ফ্যান নাই, অনেকের বাড়িতে আছে ফ্যান নাই, মানে এমনি চলতেছে। তা আপনি যে কোনো সমস্যা তার দূর করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া এবং আখিরাতের সমস্যা দূর করে দিবেন। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ ওই বান্দার সাথে ততক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সহযোগিতায় থাকে। সুবহানাল্লাহ। আপনি যে কোনো ভাবে তাকে সহযোগিতা করতে পারেন, যে কোনো ভাবে, শীতে হোক, গ্রীষ্মে হোক, বর্ষায় হোক, যে কোনো ভাবে আপনি সহযোগিতা করবেন, আল্লাহ আপনার সাথে থাকবেন। সহিহ মুসলিমের হাদিস। 5 নম্বরে যে বিষয়টা বলবো সেটা হলো কিছু কুসংস্কার আমাদের সমাজে
দেখা দেয় বৃষ্টি না হলে। তার মধ্যে অন্যতম হলো দেখবেন বিশেষ করে গ্রাম অঞ্চলে, হ্যাঁ, অনেক লোকেরা আল্লাহ মেঘ দে পানি দে বলে, মানে তারা মনে করে যে এরকম কিছু করলে মনে আল্লাহ বৃষ্টি দিবেন। হ্যাঁ, বাড়িতে যায়, যে দেখবেন কিছু পানি টানি নিয়ে একটু মানে একটু কিছু করে আল্লাহ মেঘ দে পানি দে বলে আপনার কাছে কিছু চাউল নিয়ে যাবে, কিছু নিয়ে যাবে। তার এই উদ্দেশ্য কি, যে এটা করলে মানে আল্লাহ বৃষ্টি দিবে। এটা কুসংস্কার। আর একটা বিভিন্ন রাজশাহী অঞ্চলে হয়ে থাকে যে ব্যাঙের বিয়ে দেয় তারা, যে ব্যাঙের বিয়ে দেয়, মনে করছে ব্যাঙের বিয়ে দিলে তখন আল্লাহ বৃষ্টি দিবে। আবার তো অনেক করছে, কই বৃষ্টি সম্মানিত, যদি বৃষ্টিও হয় আপনি ব্যাঙের বিয়ে দিলেন, আল্লাহ মেঘ দে বললেন, সাথে সাথে বৃষ্টি হলো, আপনি ধারণা করতে হবে এইটার কারণে আল্লাহ দেন নাই। আল্লাহ এটা দিয়ে আপনার পরীক্ষা করতেছেন, ইমানের পরীক্ষা করতেছেন, যে আপনি কি আসলে আল্লাহর উপরে ভরসা রাখছেন না এই ব্যাঙের বিয়ের উপরে ভরসা রাখছেন। এরকম একটা হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যায়, 4147 নম্বর হাদিস। হুদাইবিয়ার সন্ধি যখন হলো, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতে খুব বৃষ্টি হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে তিনি আসলেন, সালাত আদায় করলেন, ফজরের সালাত, সাহাবাদের দিকে মুখ করে বসলেন এবং তিনি বললেন, আতাদরুনা মাজা ক্বালা রাব্বুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জানো কি তোমরা যে তোমাদের রব কি বলছেন আজকে বৃষ্টি সম্পর্কে? তখন সাহাবীরা বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন যে আল্লাহ কি বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বাল আল্লাহ, আল্লাহ বললেন, আসবাহা মিন ইবাদি মুমিন বি ওয়া কাফির বি। আজকে সকালে অনেক ব্যক্তি মুমিন হয়ে সকাল করেছে আর অনেক ব্যক্তি কাফের হয়ে সকাল করেছে। তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এটা হলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি বলবে মুতিরনা বি রাহমাতিল্লাহি, যে ব্যক্তি বলছে বা বিশ্বাস করছে, চিন্তা করেছে যে আল্লাহর রহমতে আমরা বৃষ্টি পাইছি, তারা মুমিন হয়েছে। আর যে ব্যক্তি বলছে যে মুতিরনা বি নুজুমিন, আমরা ওই তারকার কারণে, ওই আপনার ওই যে তারকা উঠছিল ওই দিন, এই তারকার প্রভাবে আমরা বৃষ্টি পাইছি, সে ব্যক্তি কাফের হয়ে উঠছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈমান এবং কাফেরের বিষয়, বৃষ্টি হচ্ছে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন। তিনি আপনাকে পরীক্ষা করার জন্য বৃষ্টি দিচ্ছেন না, পাপের কারণে বৃষ্টি দিচ্ছেন না, যে কোনো কারণে বৃষ্টি দিচ্ছেন না। কিন্তু এইটার সাথে কোনো আপনার এটা একবারে মানে আপনার ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয়ে যাবে, অথবা আল্লাহ মেঘ দে বললে একটা অনুষ্ঠানের মতো করলে বৃষ্টি হয়ে যাবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। এটা ঈমান চলে যাওয়ার একটা অন্যতম কারণ। আল্লাহ আমাদেরকে এই কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। কারণ বৃষ্টি কখন হবে কখন হবে না এটার জ্ঞান কার আছে? একমাত্র আল্লাহর সামনে। গতদিন দেখেন মানে টিভিতে প্রচার করতেছে কুমিল্লার দিকে যখন বৃষ্টি হলো, চট্টগ্রাম, তারপরে কক্সবাজার, ফেনীতে, তখন বলছে যে বিকালের দিকে ঢাকাতে বৃষ্টি হবে, হতে পারে বা হবে এরকম। যখন বিকালে হলো না, তারপর রাত্রে বলতেছে যে বৃষ্টি মানে 5 তারিখের আগে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। 9টার খবর আপনি দেখেন, পরে দেখা যাচ্ছে যে 10টার সময় আবার ঢাকাতে বৃষ্টি হয়ে গেছে। মানে কখন হয় আবহাওয়া অফিস একটা ধারণা করতে পারে, তারা একটা ধারণা করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের শেষ আয়াত, যেটাকে ইলমুল গায়বের চাবিকাঠি বলা হয় 5টা জিনিসকে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে কিয়ামতের জ্ঞান। কিয়ামতের জ্ঞান কারো কাছে নেই। কিয়ামত নিকটে, এটা আমরা বলতে পারি যে কিয়ামত নিকটে চলে আসছে। আল্লাহও বলছেন যে ওয়াক্তারাবাতিস সাআ ওয়া শাক্কাল কামার, যখন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল তখন আল্লাহ বলছে যে কিয়ামত নিকটে চলে আসছে। আপনি বলতে পারেন যে কিয়ামত খুব নিকটে, কিন্তু কোন বছর হবে, কয় বছর পরে হবে, এটার জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে। 2 নম্বরে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি নাজিল করেন। কখন বৃষ্টি নাজিল করবেন এটা তিনি জানেন। বৃষ্টির জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে, ছেলে হবে না মেয়ে হবে, কিরকম হবে, সুন্দর হবে না ফর্সা হবে, এটা আল্লাহ জানেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের সন্তানকে তিনি যেভাবে ইচ্ছা তেভাবে তিনি আকৃতি দান করেন। 4 নম্বর বলা হয়েছে ওমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদান, মানুষ জানে না যে সে আগামী দিন কি উপার্জন করবে। ওমা তাদরি নাফসুন
আর মানুষ জানে না যে সে কোন জমিনে মৃত্যুবরণ করবে। এই পাঁচটাকে বলা হয় যে গায়েবের চাবিকাঠি। এক, কিয়ামতের জ্ঞান। দুই, বৃষ্টির জ্ঞান। তিন নম্বর হলো মায়ের গর্ভে